স্মার্টফোন তো এখন সবাই ব্যবহার করে, কিন্তু এটা কি জানেন আপনার কিছু ভুল পদক্ষেপ আপনার জীবনে অন্ধকার ডেকে আনতে পারে, যেটা অনেকেই জানে না। আপনিও কি রাতে অন্ধকারে স্মার্টফোন ব্যবহার করেন, মুভি দেখেন, চ্যাটিং করেন, গেম খেলেন? তো সাবধান হয়ে যান। আপনি জানলে ভয় পেয়ে যাবেন যে এভাবে ফোন ব্যবহারের ফলে আপনার চোখের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এভাবে ফোন ব্যবহারের ফলে কি হতে পারে এবং এটা থেকে কিভাবে বাঁচা যায়। এই সমস্ত সম্পূর্ণ ডিটেলসে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যখন আপনি রাতে লাইট অফ করে অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করেন তখন আপনার চোখের উপরে খুবই প্রেশার পড়ে, কারণ ফোন থেকে বেরোনো সম্পূর্ণ রেডিয়েশনটা গিয়ে আপনার চোখে লাগে। আপনার ঘরের লাইট জ্বললে বা আপনি যেখানে ফোনটা ব্যবহার করছেন সেখানে যদি আলো থাকে তাহলে ওই যে রেডিয়েশনটা অনেকটা চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু যখন লাইটটা অফ থাকে সম্পূর্ণ গিয়ে আপনার চোখে লাগে, যার ফলে আপনার চোখের নিচে আস্তে আস্তে কালো দাগ আসা শুরু হয়ে যায়, চোখে হালকা হালকা ব্যথা অনুভূত হয়, মাথা ভারী ভারী লাগে, এমন মনে হয় যে শরীরে একদম এনার্জি নেই, মাথা ব্যথা করে। এখানে একটা কথা মনে রাখবেন যে স্মার্টফোন যতই স্মার্ট হোক না কেন, এর ডিসপ্লে যত উচ্চ লেভেলের মেটেরিয়াল দিয়ে তৈরি হোক না কেন বা যত বড় কোম্পানিই বানাক না কেন, স্মার্টফোন থেকে বেরোনো আলো আপনার চোখের ক্ষতি করবেই, বিশেষ করে তখন যখন আপনি কোনো কারণে ফোনটাকে চোখের খুব কাছে রেখে ব্যবহার করেন। এমনই আপনি যদি রাতে লাইট অফ করে অনেক রাত পর্যন্ত ফোন ব্যবহার করেন তাহলে আমার একটা কথা মনে রাখবেন, কিছুদিন পর আপনার চোখের খুব খারাপ দশাই হবে, যার মধ্যে সব থেকে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো আপনার চোখের মেলাটোনিন হরমোন আস্তে আস্তে কম হয়ে যাবে, যার ফলে চাইলেও আপনার ঘুম আসবে না যতই চেষ্টা করুন, এবং একসময় এটা ঘুম না হওয়ার একটা রোগে পরিণত হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, যার ফলে কি হয় আপনি দেরি করে ঘুমাতে যান কিন্তু ওঠেন তাড়াতাড়ি। এমন অবস্থায় সারাদিন আপনার মাথা ব্যথা এবং ক্লান্তিবোধ তো হওয়ারই কথা। এছাড়া আপনার চোখে রেডনেসের সমস্যা শুরু হয়ে যাবে, যার ফলে হালকা হালকা জ্বালা অনুভূত হবে। এছাড়াও দিন দিন আপনার স্মৃতিশক্তি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে এবং আস্তে আস্তে আপনার দৃষ্টিশক্তিও কমতে থাকবে। আপনি যদি রাতে লাইট অফ করে এমনই অনেকক্ষণ ধরে ফোন ব্যবহার করেন তাহলে এছাড়াও আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এবার প্রশ্ন ওঠে, ভাই এটা থেকে কি করে বাঁচবো এবং লাইট অফ করে অনেক রাত পর্যন্ত কি করে ফোন ব্যবহার করব? দেখুন, আপনি যদি রাতে 15-20 মিনিট বা আধ ঘন্টা এমনই ফোন ব্যবহার করেন বা মাঝে মধ্যে কখনো কখনো একটু লং টাইমে ফোন ব্যবহার করে নেন, তাহলে আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে আপনার চোখে খুব বেশি একটা প্রভাব পড়বে না। কিন্তু যদি আপনি রোজই এমন অনেকক্ষণ ধরে লাইট অফ করে ফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার চোখে প্রভাব পড়বে। আপনি চেষ্টা করুন স্মার্টফোনটা একটু দূরে রাখার এবং একটু দূর থেকেই ব্যবহার করার। এখনকার বেশিরভাগ বাচ্চারা মা বাবাকে লুকিয়ে গেম খেলার জন্য রাতে লাইট অফ করে অনেক কাছ থেকে ফোন ব্যবহার করে, যার ফলে তাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এছাড়া সবসময় চেষ্টা করুন ফোনের ব্রাইটনেসটাকে একটু কমিয়ে ব্যবহার করার, এতে একটু হলেও আপনার চোখের ক্ষতিটা কম হবে। এছাড়া সব থেকে এফেক্টিভ হলো নাইট মোড, মানে যেটাকে আমরা ডার্ক মোড বলি, এটাকে সবসময় অন করে রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, সঙ্গে রিডিং মোডটাও, এগুলো সব ফোনেই থাকে। যদি আপনার ফোনে এগুলো না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন নাইট মোড বা ডার্ক মোড বলে, এমন অনেক অ্যাপস পেয়ে যাবেন, এগুলো ব্যবহার করুন, আপনার চোখের ক্ষতিটা একটু হলেও কম হবে। শেষে একটাই কথা বলবো, একটা না অনেকক্ষণ ধরে লাইট অফ করে ফোন ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন এর থেকে আপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং এটা থেকে কিভাবে বাঁচবেন। আমি রিয়াজুল লস্কর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে সকলকে বাঁচাতে সাহায্য করবেন। আর হ্যাঁ, আপনি যদি এমনই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।